বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবেন তাদের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটার মধ্যে আপনাদের ক্লাস মিস হয়ে যায়, সাবজেক্টটি হচ্ছে মাধ্যমিক বিজ্ঞান। এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিও আপলোড দিচ্ছি। আজকে তারই ধারাবাহিকতায় অধ্যায় 5 হচ্ছে দেখতে হলে আলো চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই পাঠ থেকে আমি যথারীতি 5টা প্রশ্ন সিলেক্ট করেছি। এই 5টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই এই পাঠ থেকে সব গ এবং এর জন্য 7 মার্কের যে কোনো প্রশ্ন আপনারা আনসার করতে পারবেন। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে, এই প্রশ্নগুলো গাইড থেকে পড়বেন না, কারণ গাইডের মধ্যে এক একটা প্রশ্ন এক একভাবে, অর্থাৎ একই প্রশ্নকে 10-15ভাবে উপস্থাপন করা হয়েছে। তো আপনার করণীয় হবে, আপনি যদি একটা প্রশ্নকে মেন বই থেকে নোট করে পড়েন তাহলে মিনিমাম 10টা প্রশ্ন হোক বা 20টা প্রশ্ন হোক, এটার উত্তর একটা দিয়ে দেওয়া সম্ভব হবে। তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা গাইড বই ফলো করেন না। আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর মেন বই থেকে খুঁজে বের করবেন, তারপরে আপনারা নোট খাতার মধ্যে নিজ হাতে নোট করবেন। এই নোটটা বারবার পড়বেন, পড়ার পরে আপনি বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনারা নিজেরা সলিউশন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন সবগুলো প্রশ্ন আপনার কমন হয়ে গেছে। তো আপনার করণীয় হবে, প্রশ্নগুলো আগে লিখে প্রশ্নগুলোর উত্তরটা মেন বই থেকে বের করবেন। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, চোখের রসদৃষ্টি ত্রুটির কারণ, মানে কম যেটা, সেই দৃষ্টিটা মানে চোখে কম দেখার, অর্থাৎ কাছের জিনিস দেখার এই যে ত্রুটিটা, এই ত্রুটিটার কারণ কি এবং এর প্রতিকার চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে, এটা আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন মেন বই থেকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণের একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা যতটুকু সম্ভব হয় দেওয়ার চেষ্টা করবেন এবং ব্যাখ্যা সহকারে আলোর প্রতিসরণটা ব্যাখ্যা করবেন। এই ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি ত্রুটি দূরীকরণে চোখের সহায়ক লেন্সের ভূমিকা ব্যাখ্যা করো। লেন্স যেটা আমরা চশমা হিসেবে ব্যবহার করি, সেটা হ্রস্বদৃষ্টি অর্থাৎ ক্ষীণদৃষ্টি বলতে পারেন, অথবা দীর্ঘদৃষ্টি দূরের বস্তু দেখার জন্য যে ত্রুটি হয়, সেই ত্রুটি দূর করার জন্য চোখের জন্য যে সহায়ক লেন্স আমরা ব্যবহার করি তার ভূমিকা কতটুকু সেটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। এই ছিল 3 নম্বর প্রশ্ন। এটা মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে, মেন বই থেকে আপনারা নোট করবেন, নোট করে আপনারা নিজেরা পড়বেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, চোখের দীর্ঘদৃষ্টিজনিত সমস্যা সমাধানের জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার কতটা যথার্থ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আপনি যে উত্তল লেন্সের চশমা ব্যবহার করবেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, আপনার যুক্তির সপক্ষে আপনি যুক্তি দিবেন, যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। শেষ প্রশ্নটি হচ্ছে, চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে চোখকে কীভাবে ভালো রাখা যায় তার উপায়গুলা মেন বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, সেগুলা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো এই 5টা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার বইয়ের মধ্যে যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলোর উত্তর আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা এই 5টা প্রশ্ন গাইড বই ফলো করেন, বারবার আমি বলতেছি গাইড বই যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই পাগল হয়ে যাবেন। অর্থাৎ একই প্রশ্ন বারবার আসছে কিন্তু উত্তরটাও ভিন্ন ভিন্নভাবে একইভাবে উপস্থাপন না করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে, যে কারণে ছাত্রছাত্রীরা মনে করে পাঠটা আসলে অধ্যায়টা খুবই কঠিন, এই জন্য পড়তে বোরিং লাগে। তো আপনাদের পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে আপনারা যে প্রশ্নটা উত্তরটা লিখবেন সেই উত্তরটা আগে মেন বই থেকে আপনারা সিলেক্ট করবেন। কোন অংশটা মেন বইয়ের মধ্যে লেখা আছে সেই অংশটা সিলেক্ট করে আগে নিজে নোট করবেন। নোট করলে হবে কি, আপনার মিনিমাম 5 বারের পড়া নোট করার একবারের সাথে সাথে হয়ে যায়। আর এভাবে যদি পড়েন তাহলে আপনি যে কোনো সাবজেক্ট, শুধু বিজ্ঞান নয়, যে কোনো সাবজেক্টে আপনি দেখবেন খুব সহজে আপনার সাবজেক্টে A+ উঠে গেছে এবং অল্প পড়ে আপনি অনেক বেশি আনসার করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, যদি আপনাদের সাজেশনটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমি আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেবো ইনশাল্লাহ। আর এই সাজেশন ফলো করলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার 90+, 95, 96 আপনার নম্বর কাউন্ট হবে। তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।